কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। এরই মধ্যে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ জানিয়েছে 2 সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে হোমনার বাবা বাড়িতে যান ওই নারী। তার স্বামী প্রবাসী। ২৬ জুন রাতে ওই নারীর বাবা মা বাইরে গেলে অভিযুক্ত ফজর আলী বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। রাজি না হলে কৌশলে ঘরে প্রবেশের পর ধর্ষণ করে। ওই নারীর চিৎকারে স্থানীয়রা এসে ফজর আলীকে আটক করে। মারধরের সময় ভিডিও করে পুরো ঘটনা, যা পরে ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, এই ঘটনার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শারমিন, ভোরের দিকে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নাজির আহমেদ খান স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ আমাদেরকে দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে এই ঘটনায় যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিয়েছেন তাদের 3 জনকে গ্রেফতার করেছে এবং প্রচলিত বিধি অনুসারে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তো এক্ষেত্রে আমরা এই বিষয় নিয়ে খোঁজ নিয়েছিলাম। এই ঘটনায় গত শুক্রবার মামলা দায়েরের পর থেকে আপনার পুলিশ বিষয় নিয়ে তৎপর ছিল এবং তারপরে কিন্তু গতকাল শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার এই যিনি ভুক্তভোগী নারী তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। এবং এর বাইরে আমরা বিষয় নিয়ে কালকে রাতে পুলিশ স্টেশনে যখন কথা বলি তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনায় যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল করেছে আমরা তাদেরকেও গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি ভিকটিম যাকে অভিযুক্ত করেছে সে ফজর আলীকে গ্রেফতার করার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে যিনি অভিযুক্ত তাকে আটক করতে পারেনি এবং পুলিশ বলছে যে সে এখন পর্যন্ত পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এবং এর বাইরে যদি বলি যে সে কিন্তু ওই এলাকায় যেটা কুমিল্লা মুরাদনগর উপজেলা পাঁচকিতা গ্রাম, সেখানে কিন্তু তার এলাকা এবং স্থানীয় চেয়ারম্যান যিনি রয়েছেন তার বডিগার্ড হিসেবে আমরা তার পরিচয়টা জানতে পেরেছি। এ নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে তাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, কখনো তাকে বিএনপি বলা হচ্ছে, কখনো আওয়ামী লীগের কর্মী বলা হচ্ছে। তো এটা নিয়ে যে মাঠ পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা খোঁজ নিয়ে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তবে এক্ষেত্রে এলাকাবাসী কিন্তু বিষয় নিয়ে ক্ষুব্ধ যে একজন মহিলা রাত্রিকালীন সময় তার বাসায় ছিলেন, তারা শিশুদের নিয়ে শুয়েছিলেন, কিন্তু সেখানেই সে ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। শারমিন। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।